মশার ভয়ে, মশার কামড়ের কারণে আমরা কি করি? মশারির ভিতরে আমরা ঘুমাই নাকি? এখন মশারির ভিতরে আমি শুলাম, ঘুমালাম, কিন্তু একটা পা বা একটা হাত আমি মশারির বাইরে বাহির করে রাখলাম, রাত্রে কি ঘুম হবে? হাতে যদি মশা কামড়ায়, পায়ে যদি মশা কামড়ায়, ঘুম হবে না। এজন্য আমরা মশারির ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করতে পারি, তাহলে কি ঘুম হবে না, শান্তি পাবো না। আমাদের কি ইসলামের ভিতরে এরকম পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের কিছু মানবো আর কিছু মানবো না, তাহলে কি শান্তি পাওয়া যাবে না, ইহকালে পাওয়া যাবে না, পরকালে পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বাদ। সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তি দিশারি, শাফাহাতের কান্ডারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত মর্দে মুজাহিদদের উপরে যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের শীর্ষ স্থানে সমাসীন করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এবং তারপরে আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, হক আদায় করে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু হক আদায় করে যেমনটা আমাদের ভয় করা উচিত সেটা আমরা করি কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এজন্য আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যেমন আমরা এখন মশার ভয়ে, মশার কামড়ের কারণে আমরা কি করি? মশারির ভিতরে আমরা ঘুমাই নাকি? এখন মশারির ভিতরে আমি শুলাম, ঘুমালাম,
কিন্তু একটা পা বা একটা হাত আমি মশারির বাইরে বাইর করে রাখলাম, রাত্রে কি ঘুম হবে? হাতে যদি মশা কামড়ায়, পায়ে যদি মশা কামড়ায়, ঘুম হবে না। এই জন্য আমরা মশারির ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করতে পারি তাহলে কি ঘুম হবে না, শান্তি পাবো না। আমাদের কি ইসলামের ভিতরে এরকম পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের কিছু মানবো আর কিছু মানবো না, তাহলে কি শান্তি পাওয়া যাবে না, ইহকালে পাওয়া যাবে না, পরকালে পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আজকে আমরা এই মাহফিল শুনতে এসেছি, এতে শুধু যদি আমরা শুনেই বাড়ি গিয়ে চলে যাই, সারা রাত মাহফিল শুনলাম, ফজরের নামাজ কাজা, তাহলে কি হবে? এই মাহফিল শুনে কোনো ফায়দা হলো না, লাভ হলো না। এজন্য আমরা যেটুকু শুনবো, সামিয়ানা ওয়াতানা, শোনা মাত্র কি সেটুকু মানতে হবে, আমল করতে হবে। কেননা আমলহীন জ্ঞান যেন ফলহীন গাছ। আমার অনেক জ্ঞান আছে, কিন্তু কি সেই অনুযায়ী যদি আমি আমল না করি, ওই জ্ঞানের কোনো লাভ নাই। আমি বাড়ি একটা সুন্দর গাছ লাগাইছি, আঙ্গুর গাছ বা আপেল গাছ, কমলা গাছ, কিন্তু সেই গাছে যদি ফল না হয়, গাছকে আমি রাখবো? রাখবো না। এজন্য আমাদের কি, আমাদের যেটুকু জ্ঞান আছে, যেটুকু আমরা শুনছি, এটুকু কি আমল করার চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। এজন্য তাহলে কি আমরা ইসলামের ভিতরে কি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে কি ইসলাম মেনে চলতে হবে। যেটা সুবিধা হলো সেটা মানলাম, যেটা কষ্টকর হলো সেটা মানলাম না, তাহলে কি ইসলাম মানা হলো না। এজন্য আমাদের কি ফিরে আসতে হবে, পিছনে যে ভুল ত্রুটি হয়ে গেছে তার থেকে ফিরে এসে আল্লাহর কাছে কি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ মাফ করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন কি জান্নাতের ভিতরে আল্লাহ কি ওই ফল খেতে নিষেধ করেছিলেন, তিনি ভুল করে কি ফল খেয়ে পেয়েছিলেন। তিনি যখন ভুল বুঝতে পারলেন, ভুল করলেন, তখন তিনি কি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ, আমি আমার উপরে নিজের উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর ইবলিস কি করলো? ইবলিস সেখানে গর্ব অহংকার করে বলল যে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করবো নাকি। এজন্য সে কি বিতাড়িত হয়ে গেল, প্রতারিত শয়তান হয়ে গেল। এজন্য আসেন আমরা আজকে যে মাহফিল থেকে, আলেম ওলামাদের কাছ থেকে যে আমরা কথাগুলো শুনবো, এগুলো যেন আমরা আমাদের বাস্তব